বন্ধুরা, এখানে লিকুইড দুধ নিয়েছি। দুধটা আমার আগে গরম করে রাখা ছিল, তাই আসলাম এখন মিষ্টি দই বানাবো। রাত হচ্ছে 11:30। তো দুধটা আমি দিয়ে দই বানাচ্ছি। সঙ্গে থাকেন, দেখতে থাকেন ফার্স্ট টু লাস্ট। আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওতে দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দয়া ভালো আছি, সুস্থ আছি। এখানে চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিল দিয়ে এখানে দিয়েছি চিনি, 1 কাপ দিয়ে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি। এখন চিনিটা দিয়ে আমি হাফ বানাচ্ছি। বন্ধুরা, যারা লাইক করে নেয় প্লিজ একটি লাইক করে দেবেন, ভিডিওটা ফুল ওয়াচ করবেন, কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর যদি এই মুহূর্তে কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় তোমাদের পাশে। তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার চিনিটা গলে আসছে। দেখেন বন্ধুরা, এটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন বন্ধুরা, আমি আমার চিনির কালারটা দেখেছেন, সোনালি কালার হওয়ার পরে আমি সেটা দুধটা ঢেলে দিয়েছি। দুধটা ঢেলে দেওয়ার সময় ভয় পাবে না, একটু শক্ত হবে, তারপরে আস্তে আস্তে আবার ওইটা গলতে শুরু করবে। এখানে আমি টক দই নিয়েছি। টক দইটা একটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে। আর এটা আমার ঘরে বানানো টক দই, তো অত বেশি ফাটানো লাগবে না। দেখেন এটা ফেটে গেছে, এরকম করে নিতে হবে। এই টক দইটা আমরা মিষ্টিদের মধ্যে দেব। বন্ধুরা, এখন দুধটা দেখেন আমি নামিয়ে নিয়েছি। দুধটা নামিয়ে নিয়ে এরকম করে নিতে হবে যাতে বেশি ঠান্ডা না হয়, বেশি গরম নাও হয়। তাই এরকম করে দুধটা নিতে হবে বন্ধুরা। নিয়ে তারপরে টক দইটা দিতে হবে। আর যদি গরম থাকতে দেন তাহলে সেটা দই হবে না, দুধটা ছেড়ে যাবে, সেটা চানা হয়ে যাবে, দই হবে না। যাক, আমি আমাদের সাথে গল্প করতে করতে দেখতে পাচ্ছেন আমি টক দইটা ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে নেড়েচেড়ে একটা দুটো বাটার মধ্যে ঢেলে দিচ্ছি। এই দুটো বাটার মধ্যে আমি প্লাস্টিকের বাটার মধ্যে এগুলোতে আমি দই বসাবো। তো দই বসানোর জন্য একটা মাটির পাতিল নিয়ে আসছিলাম। তো পাতিলটা আমি পড়তে গিয়ে মানে সেটা ফেটে গেছে। পাতিলটা এনে একটু চাইছিলাম যাতে ওইটা একটু পড়ে নিই, মানে এটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে চাইছিলাম তাড়াতাড়ি যাতে আগুন দিয়ে সেটা শুকিয়ে নিই। তো শুকাতে গিয়ে সেটা ফেটে গেছে। তার জন্য এখন আমি এই প্লাস্টিকের বাটার মধ্যে দইটা বানিয়ে নিচ্ছি। তো দেখেন বন্ধুরা, 2-3 ঘন্টা পর আমি আসছি। এসে তোমাদেরকে দেখাচ্ছি দইটা হাত দিয়ে দেখাচ্ছি। দইটা আমার শক্ত হয়ে গেছে, অনেকটা বসে গেছে। তো তোমাদেরকে আমি একটা খুলে দেখাচ্ছি বন্ধুরা। তো এভাবে ঘরে মিষ্টি দই বানিয়ে নিতে পারেন। আর টক দই তো একটা রেসিপি আমি দিয়েছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। খুব সহজে টক দইটাও বানানো যায়। এই দেখেন আমার দইটা, কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। যাক বন্ধুরা, সেটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা আমি তো গাছ থেকে একটা বেল পড়েছে, তো বেলটা নিয়ে এসেছি, বেলটা বানাবো। তো এখানে দেখেন বেলটা ভেঙে নিয়েছি, নিয়ে একটা বাটির মধ্যে নিয়েছি।
বাটিতে নিয়ে এগুলা চামচ দিয়ে তুলে নিয়েছি। নিয়ে এখন আমি এগুলা একটা জগের মধ্যে ঢেলে দেব। তো বন্ধুরা এখন আমি জগের মধ্যে এটা ঢেলে দিয়েছি দেখেন। এখন আমি এটাতে দিয়ে দেব লিকুইড দুধ। তো লিকুইড দুধ আমি বেশি অর্ধেকটা দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি, কারণ এটার মধ্যে পানি এড করতে হবে, গুঁড়ো দুধ দিতে হবে। সবগুলো একসাথে দিয়ে দিলে বেশি হয়ে যাবে, তার জন্য বেশি অর্ধেকটা আমি লিকুইড দুধ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চিনি। বেল তো প্রচণ্ড শক্তিশালী, শরীরের জন্য অনেক ভালো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বন্ধুরা গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে এখন আমি হ্যান্ড ব্লেন্ড দিয়ে এটা ব্লেন্ড করে নেব। তো বন্ধুরা দেখেন এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। বন্ধুরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখেন এটা আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এই যে দেখেন, এখন আমি এগুলা ঢেলে দেব কাপের মধ্যে, যেগুলো আমরা সবাই খেয়ে নেব। এই যে এখন আমরা সবাই খেয়ে নেব। বন্ধুরা গাছে একটা পেঁপে, সেটা পেকে গেছে, সেটা পেড়ে নিয়ে আসা হয়েছে। এটা ছিলে নিয়েছি, ছিলে নিয়ে এটা এখন আমরা খেয়ে নেব। তো বন্ধুরা এখন একটু রান্না বান্না করতে হবে, তাই এখানে নিচে শুটকিগুলা বোনা করব। এগুলো আমি একটা বাটির মধ্যে ঢেলে দিয়েছি দেখেন। তো চলে আমি দিদিকে গরম পানি বসাতে হবে। গরম পানি করে এটা ভিজিয়ে রাখতে হবে আধা ঘন্টার মতো, তাহলে ভিতর থেকে লবণটা বা পোকা টোকা যেগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে। যাক বন্ধুরা দেখেন আমি শুটকিটা গরম পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, ভিজিয়ে সেটা রেখে দেব। আর এদিকে বন্ধুরা মাছগুলা নিয়েছি, ভাবি মাছ, মাছগুলা রান্না করব, বোনা করব, পাতলা মশলা করে একটু বোনা করব। তো চুলার মধ্যে বসিয়ে দিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি বাটা রসুনটা দিয়ে বন্ধুরা একটু নেড়ে চেড়ে রসুনটা আগে বেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি বন্ধুরা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এই মশলাটা বন্ধুরা ভালো করে কষিয়ে নিতে হবে। তো এটা কষানো হোক। তো কিছুক্ষণ পর এসে বন্ধুরা মশলাটা আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। নেড়ে চেড়ে দিয়ে একটু পানি দিয়ে দিতেছি, দিয়ে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। দেখেন বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে,
মশলার উপরে যে তেলটা বেশি উঠেছে, তাই এখন মাছগুলা ঢেলে দেব। মাছগুলা ঢেলে দিয়ে একটু নেড়ে ছেড়ে দিতেছি, যাতে মাছটা তো কাঁচা রান্না করতেছি, মাছটা যাতে গন্ধটা চলে যায়। এভাবে 5-7 মিনিট একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেখেন 5-7 মিনিট কষানোর পর লবণ দিয়ে এখন আমি এটার মধ্যে পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এটা হোক বন্ধুরা। এদিকে ভাত বসিয়েছি, তাই ভাতটাও একটু নেড়ে ছেড়ে দিতেছি। তার কিছুক্ষণ পর পানিটাও শুকিয়ে গেছে, তাই এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে একটু জিরের গুঁড়া দিয়ে দিতেছি বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি একটু নাগাডোলার পাতা, কুচি করে কেটে রেখেছিলাম। এখন এগুলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমার তরকারিটা হয়ে গেছে। দেখেন চুলা অফ করে দিয়েছি। এখন এটা আমি নামিয়ে নেব। তো শুটকিগুলো বন্ধুরা গরম পানি ফেলে দিয়ে এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি শুটকিগুলো বোনা করে নেব। এখন ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তাই তেল দিয়ে দিচ্ছি। তেলটাও আমার গরম হয়ে গেছে, তাই দিয়ে দিচ্ছি একটু বাটা রসুন। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দিতেছি। রসুন আদাটা একটু কষানোর পর তারপরে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনের গুঁড়া। দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। তো দেখেন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু পানি দিয়ে দিতেছি। পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন, কারণ শুটকির ভিতরে লবণ থাকে। যখন সেটা পানি দিয়ে জাল খাওয়া হবে, রান্না হবে, তখন শুটকির ভিতর থেকে লবণ বের হয়। তাই চেষ্টা করবেন লবণের পরিমাণটা কম দেওয়ার বন্ধুরা। এটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিতেছি। যে শুটকিটা মশলাটা কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। কষানোর পর অনেকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, সেটা ব্যাক ক্যামেরা নেড়ে চেড়ে দিয়েছি। তোমাদেরকে সেটা শেয়ার করি নাই। এরকম ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে সেটা দেখেন বলক এসে গেছে। তাই একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিতেছি। তো আমার শুটকি বোনাটা হয়ে গেছে বন্ধুরা দেখেন। এখন আমি এটা নামিয়ে নেব। পানিটা দেখুন ভালো করে শুকিয়ে গেছে। তো এটা আমি নামিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বন্ধুরা এখন এখানে নিচে দেখেন বিচি, এই বিচিটা আমি মাছ দিয়ে রান্না করব।
তো বিচিগুলো ফ্রোজেন করা ছিল ফ্রিজে। তো এখন চুলার মধ্যে আমি পাতিল বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাটা রসুন। তো রসুনটা আমি ভালো করে কষিয়ে নেব। এখানে বন্ধুরা মাছগুলো আমি ব্যাক ক্যামেরায় ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেখেন পেঁয়াজ বাটা। রসুনটা আমার কষানো হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি রসুন। তো মানে অনেকটাই বাদামি কালার হয়েছে। তখন একটু পেঁয়াজটা কষানোর পর দিয়ে দিচ্ছে আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আর একটু মরিচের গুঁড়া দেবো, কারণ বিচির মধ্যে একটু ঝাল হলে ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া, দিয়ে মশলাটারে বন্ধুরা আমি ভালো করে কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। যতক্ষণ মশলার উপরে তেলটা বেশি না উঠে ততক্ষণ আমি একটু মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা এখন আমার তেলটা বেশি উপরে উঠেছে, তাই এখন আমি দিয়ে দিচ্ছি বিচিগুলা ঢেলে। বিচিগুলা দিয়ে এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে দেবো। বিচিটা ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। এখন এটা সিদ্ধ হোক বন্ধুরা। কিছুক্ষণ পর দেখেন ঢাকনাটা সরিয়ে আমি বিচিটা নেড়ে ছেড়ে দিতেছি, কারণ নিচে ধরার সম্ভাবনা থাকবে। বিচিগুলোর মধ্যে পানি নেই, তাই নিচে ধরার সম্ভাবনা থাকবে, একটু নেড়ে ছেড়ে দিতে হবে। যাক বিচিটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই এখন আমি মাছগুলা ঢেলে দিচ্ছি বন্ধুরা। মাছগুলা ঢেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি এটা নেড়ে ছেড়ে দিতেছি। তো আমার এটা নেড়ে ছেড়ে দেওয়া হয়েছে, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এটা বলক এসে গেছে। এটা হওয়ার পরে দেখাচ্ছি। দেখেন বন্ধুরা আমার বিচির তরকারিটাও হয়ে গেছে। তো আজকে আমার রান্নাগুলো কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।